প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। শিক্ষার্থীবৃন্দ, এই প্রশ্নটি বরিশাল বোর্ড 2023 সালে ডিজিটাল ডিভাইস অংশ থেকে এসেছিল। আজকের এই ক্লাসে এই প্রশ্নটি খুব সহজেই সমাধান করব। তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো এই প্রশ্নটিতে চিত্র 1-এ একটি লজিক গেট দেওয়া আছে, চিত্র 2-এ আর একটি লজিক গেট দেওয়া আছে এবং চিত্র 3-এ একটি ব্লক ডায়াগ্রাম দেওয়া আছে। এরপরে লক্ষ্য করো ক নম্বরে বলা হয়েছে ফ্লিপ ফ্লপ কি, খ নম্বরে বলা হয়েছে ন্যান্ড গেটকে সার্বজনীন গেট বলা হয় কেন। এরপরে গ নম্বরে বলা হয়েছে চিত্র 1-এর আউটপুটের জন্য একটি সত্যক সারণী তৈরি করো। অর্থাৎ চিত্র 1, এই যে লজিক গেটটি দেওয়া আছে, এই লজিক গেটের আউটপুট বের করতে হবে এবং সেই আউটপুটের জন্য একটি সত্যক সারণী তৈরি করতে হবে। এরপর সর্বশেষ ঘ নম্বরে বলা হয়েছে চিত্র 2 এবং চিত্র 3-এর মধ্যে কোনটি যোগ করার জন্য বেশি উপযোগী ব্যাখ্যা করো। অর্থাৎ এই যে চিত্র 2 এবং চিত্র 3, এই দুইটির মধ্যে যোগ করার জন্য কোনটি বেশি উপযোগী সেটি ব্যাখ্যা করতে বলা হয়েছে। এখন আমরা এই প্রশ্নটি খুব সহজেই সমাধান করে দেখাবো। তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো। তো লক্ষ্য করো, প্রথমে বলা হয়েছে ফ্লিপ ফ্লপ কি। ফ্লিপ ফ্লপ এক ধরনের সার্কিট যেখানে একটি ইনপুট দিয়ে সেই ইনপুটের মান সংরক্ষণ করা যায়। আশা করি তোমরা বুঝতে পারলে। শিক্ষার্থীবৃন্দ, এরপরে খ নম্বরে বলা হয়েছে ন্যান্ড গেটকে সার্বজনীন গেট বলা হয় কেন। ন্যান্ড গেট অ্যান্ড গেট এবং নট গেট দিয়ে তৈরি করা হয়। এই ন্যান্ড গেট মৌলিক গেট সহ অন্যান্য সকল গেট বাস্তবায়ন করতে পারে। যেহেতু ন্যান্ড গেট দিয়ে সকল গেট বাস্তবায়ন করা যায়, এজন্য ন্যান্ড গেটকে সার্বজনীন গেট বলা হয়। আশা করি তোমরা বুঝতে পারলে। শিক্ষার্থীবৃন্দ, এরপরে গ নম্বরে বলা হয়েছে চিত্র 1-এর আউটপুটের জন্য একটি সত্যক সারণী তৈরি করো। অর্থাৎ এই যে চিত্র 1 দেওয়া আছে, এই চিত্র 1-এর আউটপুটের জন্য একটি সত্যক সারণী তৈরি করতে বলা হয়েছে। তো আমাদের যে কাজটি করতে হবে, এই যে চিত্র 1-এর এখানে যে আউটপুট, এই আউটপুটটি আমাদের বের করে নিতে হবে। অর্থাৎ এখানে মানটি কত হয় সেই মানটি আমাদের বের করে নিতে হবে। তো এই ধরনের লজিক গেটের আউটপুট বের করার জন্য যে কাজটি করতে হবে, প্রত্যেকটা গেটের আউটপুটকে আলাদা আলাদা বের করে নিতে হবে। দেখো এখানে প্রথম গেট আছে কোনটি? প্রথম গেট আছে এই গেটটি। এই গেটটির নাম হলো নট গেট। আর এই নট গেটের কাজ হলো এর মধ্যে যাই প্রবেশ করুক সেটাকে নট করে দেয়। দেখো এই নট গেটে কি প্রবেশ করেছে, এই দেখো এই তার দিয়ে ওয়াই প্রবেশ করেছে। তাহলে নট গেট কি করবে? ওয়াইয়ের উপর একটা নট দিয়ে দেবে। তো দেখো এখানে এই নট গেটের আউটপুট হবে ওয়াই নট। দেখো আমরা কিন্তু এই গেটের আউটপুট পেলাম ওয়াই নট। এখন দেখো এই গেট একটি অ্যান্ড গেট। তো এই গেটে কি কি প্রবেশ করেছে? দেখো এই তার দিয়ে প্রবেশ করেছে এক্স, আর এই যে এই তার দিয়ে এই যে ওয়াই নট প্রবেশ করেছে। তাহলে এই অ্যান্ড গেটের একটি ইনপুট এখান দিয়ে এক্স প্রবেশ করলো আর এখান দিয়ে ওয়াই নট প্রবেশ করলো। আর এই অ্যান্ড গেটের কাজকে গুণ করে দেওয়া। তাহলে কি হবে? দেখো এক্স ওয়াই নট, এই অ্যান্ড গেটের আউটপুট আমরা পেয়ে গেলাম। এখন দেখো এই গেটটির নাম হলো অ্যান্ড গেট, এটিও অ্যান্ড গেট। এই গেটের কাজ কি? গুণ করা। তাহলে এই গেটের ইনপুট দুটি কি? দেখো এই তার দিয়ে প্রবেশ করেছে এক্স আর এই তার দিয়ে প্রবেশ করেছে ওয়াই। তাহলে এই গেট কি করবে? এই দুটাকে গুণ করে দেবে। তাহলে এই গেটের আউটপুট হবে এক্স ওয়াই। দেখো আমাদের কিন্তু সহজ হয়ে যাচ্ছে কাজগুলো। এখন দেখো এই দুইটা গেটের যেটা আউটপুট সেটাই কিন্তু এই গেটের ইনপুট। দেখো এই আউটপুটে কি এখন এই তার দিয়ে আবার এই গেটে প্রবেশ করলো এবং এই আউটপুটটি এই তার দিয়ে এই গেটে প্রবেশ করলো। তো এই গেটের নাম কি? এই গেটের নাম হলো নর গেট। এই নর গেটের কাজ হলো এর মধ্যে যাই প্রবেশ করুক সে ওই ইনপুট দুটোকে যোগ করবে এবং পুরোটার উপর নট করবে। তাহলে খুব সহজ। দেখো এই তার দিয়ে প্রবেশ করলো কি? এই যে এইটা এক্স ওয়াই নট। আমরা এখানে লিখে নিই এক্স ওয়াই নট। দেখো এই তার দিয়ে এটা প্রবেশ করলো
আর এই তার দিয়ে প্রবেশ করলো কোনটা, এক্স ওয়াই। লিখে নিই আমরা এক্স ওয়াই, এই যে এক্স ওয়াই লিখে নিলাম। এই গেট কি করবে, এই দুটাকে যোগ করবে, এই যে যোগ চিহ্ন দিলাম। আর কি করবে, এই পুরোটার উপর নট দিয়ে দেবে। দেখো আমরা কিন্তু এই যে লজিক সার্কিটটি, এই সার্কিটটির পুরো আউটপুটটা পেয়ে গেলাম। কি পেলাম, এক্স ওয়াই নট যোগ এক্স ওয়াই পুরোটার উপর হোল নট। আশা করি তোমরা বুঝতে পারলে। এখন আমরা যে কাজটি করব, এই যে আউটপুটটি পেলাম, এই আউটপুটের একটি সত্যক সারণী তৈরি করব। শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমে লিখে নিই গ নম্বরের উত্তর। তো গ নম্বরের উত্তরে আমরা যে কাজটি করব, এই যে চিত্র একের যে আউটপুটটি পেলাম, এই যে আউটপুটের একটি সত্যক সারণী তৈরি করতে হবে। তো এখানে দেখো ইনপুট আছে কি, এক্স আর ওয়াই, এই দুইটা ইনপুট আছে। তো আমরা জানি ইনপুট যদি দুইটা হয় তাহলে এই সত্যক সারণীর ঘর কয়টি হয়, ঘর হয় 4টি। কারণ আমরা জানি একটি সূত্র আছে 2 এর পাওয়ার n। এখানে n হলো ইনপুটের সংখ্যা। তাহলে ইনপুট কয়টি আছে দেখো, এক্স আর ওয়াই, তাহলে n এর মান হবে 2। এই যে n এর মান 2, এখানে আমরা 2 বসালাম, তাহলে 2 এর পাওয়ার 2 মানে 4। তার মানে আমরা 4 ভাবে সাজাতে পারবো। তাহলে আমরা 4টি ঘর তৈরি করে নিই। লক্ষ্য করো, শিক্ষার্থীবৃন্দ, আমরা 4টি ঘর তৈরি করে নিলাম। একটি চলকের নাম দিলাম এক্স, আর একটি চলকের নাম ওয়াই। দেখো আমাদের কিন্তু এই দুইটি চলকই আছে, এক্স আর ওয়াই। তো দুইটি চলক হলে আমরা সাজাবো কীভাবে, এটা আমরা জানি। সেটা হচ্ছে প্রথম যে ডান দিকের ঘর, এই ঘরে একটা 0 দিবা, একটা 1 দিবা, একটা 0 একটা 1। তারপরে ডাবল হবে, অর্থাৎ আগে ছিল একটা 0 একটা 1, একটা 0 একটা 1, এখন ডাবল করলে হয় 2টা 0 2টা 1। দেখো আমাদের কিন্তু এক্স আর ওয়াই এই দুইটা ইনপুটের সত্যক সারণী সাজানো হয়ে গেল। এখন আমাদের লাগবে কি, দেখো এখানে লাগবে ওয়াই নট। তো ওয়াই নটের জন্য আমরা একটি ঘর নিই, ওয়াই নট, আমরা একটি ঘর নিলাম। তো ওয়াই নটের মান আমরা কিভাবে বের করব, একদম সহজ। দেখো ওয়াইয়ের ঘরে যে মানগুলো আছে, এই মানের ঠিক উল্টা হবে ওয়াই নটের মান। মানে ওয়াইয়ের মান যদি 0 হয় তাহলে ওয়াই নটের মান হবে 1। আবার ওয়াইয়ের মান যদি 1 হয় তাহলে ওয়াই নটের মান হবে 0। অর্থাৎ ওয়াইয়ের মান যা, ঠিক তার উল্টা হবে ওয়াই নটের মান। তো দেখো এখানে প্রথম ঘরে ওয়াইয়ের মান আছে 0, তাহলে এটাকে উল্টালে হবে কত, 1। এরপরে দেখো ওয়াইয়ের মান এই ঘরে আছে 1, এটাকে উল্টালে হবে 0। এরপরে ওয়াইয়ের মান আছে 0, একে উল্টালে হবে 1। এরপরে দেখো ওয়াইয়ের মান আছে 1, একে উল্টালে হবে 0। শিক্ষার্থীবৃন্দ তোমরা দেখো আমরা কিন্তু ওয়াই নটের মানও পেয়ে গেলাম। এখন আমাদের লাগবে কি, এই যে এক্স গুণ ওয়াই নট, এর জন্য একটা ঘর করো, এক্স ওয়াই নট। দেখো এখন আমাদের কি করতে হবে, এক্সের ঘর, এই যে এটা হলো এক্সের ঘর এবং এটা হচ্ছে ওয়াই নটের ঘর, এই দুই ঘরের মান গুণ করতে হবে, কারণ এই দুটা গুণ সম্পর্কে আছে। দেখো তাহলে আমরা এই দুই ঘরের মান গুণ করব। দেখো এখানে 0, এই ঘরে আছে 1, 0 আর 1 গুণ করলে হয় 0। আমরা জানি গুণের সময় যদি একটা 0 থাকে তাহলে তার রেজাল্ট হয় 0। এখানে দেখো এক্স এর মান আছে 0, ওয়াই নটের মান 0, 0 আর 0 গুণ করলে 0। এরপরে দেখো এক্স এর মান 1, ওয়াই নটের মান 1, 1 আর 1 গুণ করলে হয় 1। এরপরে দেখো এক্স এর মান 1, ওয়াই নটের মান 0, 1 আর 0 গুণ করলে হয় 0। শিক্ষার্থীবৃন্দু তোমরা দেখো আমরা কিন্তু এক্স ওয়াই নট এই মানটাও পেয়ে গেলাম, এই যে এইটুকু এক্স ওয়াই নট। এখন লাগবে কি, এক্স ওয়াই। হ্যাঁ, এক্স ওয়াইয়ের জন্য একটি ঘর নাও, এক্স ওয়াই। তো দেখো এখানে এক্সের যে মান, অর্থাৎ এক্সের ঘরের যে মান এবং ওয়াইয়ের ঘরের যে মান, এই দুইটা মান গুণ হবে, কারণ এদের মধ্যে গুণ সম্পর্ক। তো আমরা গুণ করে দিই। প্রথম ঘরে এক্সের মান আছে 0, ওয়াইয়ের মান 0, 0 আর 0 গুণ করলে 0। প্রথম ঘরে এক্সের মান 0, ওয়াইয়ের মান 1, 0 আর 1 গুণ করলে 0। প্রথম ঘরে এক্সের মান 1, ওয়াইয়ের মান 0, 1 আর 0 গুণ করলে 0। প্রথম ঘরে এক্সের মান 1, ওয়াইয়ের মান 1, 1 আর 1 গুণ করলে হয় 1। দেখো আমরা কিন্তু এই যে এক্স ওয়াইয়ের মানও পেয়ে গেলাম। এখন আমাদের কি লাগবে, এখন আমাদের লাগবে এই যে এক্স ওয়াই নট যোগ এক্স ওয়াই, অর্থাৎ এই ঘর আর এই ঘর যোগ করতে হবে। দেখো আমরা লিখে নিই এক্স ওয়াই নট যোগ এক্স ওয়াই, এই দুটো আমরা যোগ করে দিলাম। তাহলে কি হবে দেখো, এই যে এক্স ওয়াই নট আর এক্স ওয়াই, এই দুই ঘরের ভ্যালু এই যে যোগ সম্পর্ক আছে, এর জন্য যোগ করে দিতে হবে। তাহলে 0 আর 0 যোগ করলে হয় 0,
জিরো আর জিরো যোগ করলে হয় জিরো, ওয়ান আর জিরো যোগ করলে হয় ওয়ান, জিরো আর ওয়ান যোগ করলে হয় ওয়ান। এখন আমাদের ফাইনালি লাগবে কি? আমাদের ফাইনালি লাগবে এই যে এই দুইটা যোগ এই যে মান এর উপর একটা হোল নট আছে দেখো। তাহলে আমরা লিখি, এটা লিখি এক্স ওয়াই নট যোগ এক্স ওয়াই, এই পুরোটার উপর একটি নট আছে। শিক্ষার্থীবৃন্দ, এখন তোমরা লক্ষ্য করো এখানে এক্স ওয়াই নট যোগ এক্স ওয়াই এই ঘরের যে মান দেখো, এই জিনিসটার উপরে কিন্তু একটা নট আছে। তার মানে এই যে মানটা, এই মানের ঠিক উল্টো মান হবে এই ঘরে, কারণ এই ভ্যালুটাই কিন্তু আমরা এখানে দেখো এক্স ওয়াই নট যোগ এক্স ওয়াই এইটাই কিন্তু লিখছি, কিন্তু এক্সট্রা একটা নট দিছি। তার মানে এই নটের কাজ হলো এই ঘরের যে মান ঠিক তার উল্টো মান হবে। কারণ কি? আমরা জানি এক্সের যে মান, এক্সের মান যদি জিরো হয় তাহলে এক্স নটের মান হবে ওয়ান, উল্টাটা হবে। তো দেখো এখানে এই যে এক্স ওয়াই নট যোগ এক্স ওয়াই এটাই কিন্তু আমরা লিখছি, কিন্তু তারপরে একটা হোল নট আছে। তার মানে এই ঘরের যে মান ঠিক তার উল্টো মান হবে এখানে। তাহলে এখানে জিরো আছে প্রথমে, এটা হবে ওয়ান, এটা আছে জিরো, এটাও হবে ওয়ান। তারপর আছে দেখো কত, এখানে আছে ওয়ান, এটার উল্টো করলে হয় জিরো, এখানে আছে ওয়ান, এটাকে উল্টাইলে হয় জিরো। শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো আমরা কিন্তু ফাইনালি যে মানটি দরকার ছিল এই যে এখানে দেখো এক্স ওয়াই নট যোগ এক্স ওয়াই পুরোটার উপর হোল নট, এখানে কিন্তু তাই দেখো এই মানটি কিন্তু আমরা পেয়ে গেলাম। অর্থাৎ এটি কিন্তু এই যে সার্কিটটি ছিল, এই সার্কিটের যে আউটপুট, সেই আউটপুটটির সত্যক সারণী। আশা করি তোমরা বুঝতে পারলে। শিক্ষার্থীবৃন্দ, সর্বশেষ ঘ নম্বরে বলা হয়েছে চিত্র 2 এবং চিত্র 3-এর মধ্যে কোনটি যোগ করার জন্য বেশি উপযোগী ব্যাখ্যা করো। অর্থাৎ এই যে চিত্র 2 দেওয়া আছে এবং চিত্র 3 দেওয়া আছে, এই দুইটি চিত্রের মধ্যে কোনটি যোগ করার জন্য বেশি উপযোগী সেটি ব্যাখ্যা করতে বলা হয়েছে। তো একটা জিনিস লক্ষ্য করো, চিত্র 2-এ আসলে কি দেওয়া আছে? চিত্র 2-এ একটি এক্সঅর গেট দেওয়া আছে এবং একটি অ্যান্ড গেট দেওয়া আছে, এবং এখানে দেখো দুইটি ইনপুট আছে এবং দুইটি আউটপুট আছে, একটি সাম একটি ক্যারি। তো আমরা জানি যে একটি এক্সঅর গেট এবং একটি অ্যান্ড গেট নিয়ে তৈরি হয়েছে হাফ অ্যাডার। আর অন্যভাবে আমরা দেখতে পারি যে হাফ অ্যাডারে কী করে, হাফ অ্যাডার দুইটি বাইনারি বিট যোগ করতে পারে। দেখো এখানে ইনপুট আছে এক্স ওয়াই এবং আউটপুট আছে সাম এবং ক্যারি। অর্থাৎ হাফ অ্যাডার হচ্ছে দুইটি বাইনারি বিট যোগ করতে পারে, একটি সাম এবং একটি ক্যারি বের হয়। তো তোমাদের পূর্বের ক্লাসে আমি আলোচনা করেছি, সেটা হচ্ছে অ্যাডার হচ্ছে সেই সমবায় সার্কিট যেটা বাইনারি বিট যোগ করতে পারে। অ্যাডার দুই ধরনের, একটি হাফ অ্যাডার একটি ফুল অ্যাডার। হাফ অ্যাডার হচ্ছে 2 বিট বাইনারি যোগ করতে পারে এবং একটি সাম দেবে এবং একটি ক্যারি দেবে। আর ফুল অ্যাডার হলো 3টি বাইনারি বিট যোগ করতে পারে। খুব সহজে মনে রাখবা, হাফ অ্যাডার 2 বিট বাইনারি যোগ করে এবং ফুল অ্যাডার 3টি বাইনারি বিট যোগ করতে পারে। তো একটা জিনিস তোমরা দেখো, এটা যে হাফ অ্যাডার এটা আমরা নিশ্চিত, কারণ এখানে দুইটি ইনপুট আছে এবং দুইটি আউটপুট আছে, একটি সাম এবং একটি ক্যারি। এবং এখানে দেখো এটি একটি ব্লক ডায়াগ্রাম, এখানে দেখো 3টা ইনপুট এবং 2টা আউটপুট। তো আমরা জানি যে ফুল অ্যাডার 3টি বিট যোগ করতে পারে এবং হাফ অ্যাডার 2 বিট যোগ করতে পারে। আউটপুট দুইটার একই দেবে, একটা সাম দেবে একটা ক্যারি দেবে। এটা হাফ অ্যাডারের ক্ষেত্রেও যা, ফুল অ্যাডারের ক্ষেত্রেও তাই। তো আমরা খুব সহজেই বুঝতে পারলাম যে এটি হাফ অ্যাডার, কারণ 2টা বিট দেখো এক্স আর ওয়াই 2টা ইনপুট আছে, এই 2 বিট যোগ করে একটা সাম দিচ্ছে একটা ক্যারি দিচ্ছে। এটা ফুল অ্যাডার, এখানে দেখো 1 2 3 3টা ইনপুট মানে 3 বিট যোগ করতেছে, এটি একটি সাম দিচ্ছে একটি ক্যারি দিচ্ছে। তাহলে আমরা সহজে বুঝতে পারলাম যে এটা 2 বিট যোগ করে আর এটা 3 বিট যোগ করে। তাহলে এটা হাফ অ্যাডার, এটি ফুল অ্যাডার। এখন প্রশ্ন হলো, বলা হয়েছে এই দুইটার মধ্যে যোগের জন্য বেশি উপযোগী কোনটা। তো এই জিনিসটা তোমাদের বুঝতে হলে একটি এক্সাম্পল খুব ভালো করে দেখতে হবে। লক্ষ্য করো, আমরা দুইটা বাইনারি সংখ্যা যোগ করি, 1 1 1 1, এই দুইটা আমরা যোগ করি, তাহলে ব্যাপারটি খুব সহজে বুঝতে পারবো। এখানে দেখো প্রথমে 2টা বিট আছে, এই একটা বিট এই একটা বিট। আমরা জানি 2 বিট যোগ করে কে, 2 বিট যোগ করে হাফ অ্যাডার, এই যে হাফ অ্যাডার। তাহলে এইটুকু আমাদের যোগ করার জন্য লাগবে একটি হাফ অ্যাডার। আমি এখানে এইচে লিখছি, এইচতে হাফ এতে অ্যাডার। এই দুইটা যোগ করার জন্য আমাদের লাগবে একটি হাফ অ্যাডার। ওকে, 1 আর 1 যোগ করলে কত হয়, 0 হয়, হাতে থাকে 1। দেখো এই যে হাতে যেটা থাকে সেটাই তো ক্যারি,
এই যে হাতে এটা, এটা আমরা এখানে লিখলাম। এখন দেখো আগে এই যে 2 বিট ছিল আর হাতের এই 1, এখন কিন্তু 3 বিট হয়ে গেল। আর এই 3 বিট যোগ করতে আমাদের লাগবে একটি ফুল অ্যাডার। ফুল অ্যাডার ফুল অ্যাডার যদি না নিই তাহলে কিন্তু আমরা এই যে ক্যারি বিটটা, এই যে ক্যারি বিটটা, এই বিটটা আমরা যোগ করতে পারবো না। মানে হাতে যেটা ছিল সেটা কিন্তু যোগ করতে পারবো না। এখন যদি যোগ করি দেখো কি হয়, 3টা 1 যোগ করলে হয় 1, হাতে থাকে 1, সেটা আমরা ক্যারি আকারে লিখে দিলাম। তার মানে আমরা এটা বুঝতে পারলাম যে হাফ অ্যাডার 2 বিট যোগ করে, কিন্তু 2 বিট যোগ করার পর তো একটা ক্যারি অর্থাৎ হাতে যেটা থাকে সেটা হয়ে গেলে কিন্তু পরে যা 3 বিট হয়ে যায়। আর এই 3 বিট কিন্তু হাফ অ্যাডার যোগ করতে পারে না, এখানে কিন্তু ফুল অ্যাডার লাগে। তো এই জন্য হাফ অ্যাডার ক্যারি বিট যোগ করতে পারে না, কিন্তু ফুল অ্যাডার ক্যারি বিট যোগ করতে পারে, কারণ ফুল অ্যাডার 3 বিট যোগ করতে পারে। এই জন্য আমরা এই দুইটার মধ্যে এই ফুল অ্যাডার আমাদের যোগের জন্য বেশি উপযোগী। কেন বেশি উপযোগী? কারণ ফুল অ্যাডার 3 বিট যোগ করতে পারে। লক্ষ্য করো পরে যে কিন্তু আমাদের 3 বিটই হয়ে যায়, কারণ আগের 2 বিট ছিল আর এই যে হাতে ছিল 1, এখানে কিন্তু ফুল অ্যাডারই লাগে। এই জন্য আমরা যদি শুধু হাফ অ্যাডার দিয়ে করি তাহলে কিন্তু এই ক্যারি বিটটা যোগ করতে পারবো না। এই জন্যই হাফ অ্যাডার দিয়ে যোগ করলে এটি একটি অসম্পূর্ণ যোগ হয়। এই জন্য ফুল অ্যাডার দিয়ে আমরা খুব সহজেই যোগ করতে পারি। সুতরাং আমরা বলতে পারি যে হাফ অ্যাডার এবং ফুল অ্যাডারের মধ্যে যোগের ক্ষেত্রে ফুল অ্যাডার বেশি উপযোগী। আশা করি তোমরা ব্যাপারটি বুঝতে পারলে। শিক্ষার্থীবৃন্দ, এরপরেও এই ক্লাসটি সম্পর্কে যদি তোমাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানিও এবং এই ক্লাসটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। ক্লাসটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।